তো আশা করি পূরণ কিভাবে করুন তোমরা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। কোয়েশ্চেন্স দিমু ওইগুলা তোমরা ঘরে বইয়া প্র্যাকটিস করো, ঠিক আছে? যে কোয়েশ্চেন্স গুলা দেই এগুলা কিন্তু প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিস করলে গিয়া তোমার বুঝতে পারবা তুমি জিনিসটা বুঝছো নি না। কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করিয়া ভুল হইলেও আমারে ফটো পাঠাইবা যাতে আমি দেখতাম পারি কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গা তোমার ঠিক করার প্রয়োজন আছে। ভুল থেকে ডরাইবাই না, ভুলের সম্মুখীন হওয়ার সাহস আনো। যদি তুমি তোমার ভুল রে তুমি যদি ভুল করো এটা তুমি যদি মাইনাই নিতে চাও না তোমার কোনোদিনই উন্নতি হইতে না। সবার প্রথম তুমি তোমার যেটা ভুল হইতেছে এটা স্বীকার করার সাহস আনো। আমরা কারণ ভয় ভয় করি, আরে ভুল হয়ে যাব, ভুল হয়ে গেছে, অন্যরা দেখলে কি তাকল করবে হবে। আমার বাজান বাজান বেজান ভুল হয়। তুই জানস, মৌসুমে জানস, কিন্তু কালকে কইছি না তোর কিটা সমস্যা, এটার প্রতি কাজ কর। নেক্সট হইছে ডিভিশন। হ্যাঁ, ডিভিশন কেমনে করি মানে ভাগ কেমনে করি দুইটা ভগ্নাংশরে। ভাগ তো আরো ইজি, ভাগ হইছে আরো ইজি, বেতালা ইজি। ডিভিশন অফ ফ্র্যাকশনস দেখলাম দুইটা প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন রইলে। ডিভিশন অফ ফ্র্যাকশনস, ডিভিশন অফ ফ্র্যাকশনস কেমনে করবো? DIVISION, ডিভিশন অফ ফ্র্যাকশনস। ADION। যারা গাইবে কিভাবে একটুতে ওকে। তো আমরা দুইটা ফ্র্যাকশনের ডিভিশন কেমনে করব দিলেও প্রশ্ন আছে গিয়া 6/5, 6/5 না 6/5 ডিভাইডেড বাই 3/8। বিউটি তুই একটু মিউট করিলা তোরে, তাইলে ব্যাকগ্রাউন্ড থেকে মায়ের কিছু বই বললো। প্রশ্ন হয়েছে গিয়া 6/5 ডিভাইডেড বাই 3/8। দুইটা ভগ্নাংশরে আমরা ভাগ কিভাবে করব দেখো। এখানে একটা জাদু আছে, এখানে একটা জাদু আছে। জাদু হয়েছে গিয়া প্রথম তো যে ভগ্নাংশ আছে এটার যেরকম আছে ওরকম লেখবাই, ঠিক আছে? প্রথম যে ভগ্নাংশ আছে এটার যেরকম আছে এরকম লেখবাই। এরপরে যেন বাঘ আছে না নে, এটারে পূরণ বানাই লিবাই। বাঘ রে কিতা করবাই, পূরণ বানাই লিবাই। তখন পূরণ বানাইতেই কিতা করতে লাগবো, এর পরের যে ভগ্নাংশটা থাকবো এটারে উল্টাই লিবাই। উল্টাই লিবাই মানে উপরেরটারে নিচে নিবাই গিয়া নিচেরটারে উপরে আনি লিবাই। তো এখানে উপরে আসলো 3, 3টা নিচে যাইব গিয়া, আর নিচে আসলো 8, 8টা উপরে আইব। বুঝছো নি জাদু কিতা? জাদু হইছে বাঘরে পূরণ করলি তাই, আর বাঘরে পূরণ করলিলে পরের যে ভগ্নাংশটা থাকবো এটারে উল্টাই লিবাই। এই উল্টানিটারে আমরা কিতা কই, তা কইতে পারবা দেখি? কিতা কইছো? এই যে উল্টাইছি আমি 3/8 রে 8/3 বানাই লিছি। 3/8 রে আমি কিতা বানাই লিছি, 8/3 বানাই লিছি নানি। এটারে আমরা কিতা কই, এটা আমরা একটা ক্লাসে পড়ছি, এটারে কিতা কই আমরা? এক মিনিট আমি একটু জল নিই। ও কিতা কই সুমেন?
শুনরে নি? মামা জানি না তো কিতা হয়, খালি উল্টানি তো জানি, কিতা হওয়া জানি না। কোনটো? হ্যাঁ, রেসিপ্রোকাল না কিতা জানি কয়। রেসিপ্রোকাল, ইয়েস, গুড। খাতা দিকা কইরা না কিতা? না না সেদিন পড়াইছিল রেসিপ্রোকাল না, এটা কোন মনে হইছে। বাংলায় কিতা কয় এটারে? আহ, অন্যান্য। বাংলায় কিতা অন্যান্য কয়? অন্যান্য অন্যান্য। ঠিক আছে, তো এটা মনে রাখবা। আমরা যে সময় বাক করার লাগি দিব, বাগরে আমরা পূরণ বানাই দিব, আর পূরণ বানাইয়া পরের যে ভগ্নাংশ আছে এটার অন্যান্য করলিম, আমরা রেসিপ্রোকাল করলিম। ক্লিয়ার? আর এরপরে তো তোমরা জানোই, এখন আমরা শিখলাম দুটো ভগ্নাংশ কিতার মধ্যে পূরণ, পূরণ কেমনে করবো ভালোভাবেই জানো। উপরে আছে 6, নিচে আছে 3, দুটারে আমি 3 দিয়ে ভাগ দিতাম, পাবো 3 একে 3, 3 দুগুণে 6, আর কিছু ভাগ যাইবনি, দায়িত্ব নাই। উপরে আছে 8, 2 পূরণ 8, 8 দুগুণে 16, আর নিচে আছে 5 একে 5। এটা এখন কোন ধরনের ভগ্নাংশ মানে কও? বিউটি কইব, বিউটি কোন ধরনের ভগ্নাংশ এটা? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র? বিউটি মিশ্র তো আসেনি হইতো ক্লাস? না। বিউটি আসত নি ক্লাসে? আসি এটা আসি এটা কোন ধরনের ভগ্নাংশ হইতো? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র? অপকৃত অপ্রকৃত হইব মানে অপকৃত অপকৃত। অপকৃত কেন? নিচের যে সংখ্যাটা, এটা হর ছোট, লবের তুলনায় হর ছোট। অপকৃত ভগ্নাংশরে আমরা কিতা বিউটি উত্তর দিয়া তুই তোরে মিউট করি লাইস। তো এখন অপ্রকৃত ভগ্নাংশরে আমরা কি ভগ্নাংশে পরিণত করতাম পারি? মিশ্র ভগ্নাংশে। তো এটারে মিশ্র ভগ্নাংশে পরিণত করবো, 5 দিয়ে 16 ভাগ দিব, কত আইব? 3 5 15, নিচে আইব 1। তো প্রকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ সামনে লিখি, 5 নিচে আছে তো 5 এখানে আইব, উপরে আইব ভাগ শেষ, আর সাইডে আইব ভাগ ফল, তিন সমস্ত 5 ভাগের 1। ক্লিয়ার? ক্লিয়ার 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 হইছে? তোর কিছু দুঃখ সমস্যা হোক জটপট হইলাও। মামা তুমি জটপট। আবার কো। আচ্ছা তুই আইসত, আমাকে কই তুই আবার, তোরে বোধহয় আবার ঢুকতে দেন না। ওকে, ঠিক আছে না না ঠিক আছে। আমি তারা তারা দুইটা প্রশ্ন দিলে তারা দুইটা প্রশ্ন করতে থাকবো, আর আমরা করবো। 1 মিনিট, হ্যাঁ। 18/21 খাতাতে লিখিলাও তোমরা, হ্যাঁ তাড়াতাড়ি লিখিলাও। 18/21 ডিভাইডেড বাই 3/7, এটা একটা প্রশ্ন, 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হয়েছে গিয়া 18 বাই কত দিতাম 3 ডিভাইডেড বাই 9। লেখছো নি প্রশ্ন? দেখছি সবে লেখছো? আর একটা লেখো।
এটা ডিবেট এটা করিয়া দেখাও এই তিনটা প্রশ্ন সবাই লেখছো প্রশ্ন সবাই লেখছো বিউটি লেখছো মৌসুমী লেখছো পায়েল লেখছো সুমন লেখছো হয় মিতা আছে নি সুমন তোর লগে মিতা না বুঝলে কইবে যদি বুঝা না থাকস তো এখন দেখি কেন আবার বুঝাইমো নমিরে বুঝাইমো তো নমি কিতা বুঝছত না বাপ কেমনে করেন বুঝছত না বিউটি মিউট করছত তো হ্যাঁ তো ঠিক আছে দেখো বাঘ জেরো জেরো বুঝছো না এরা নমি দেখ 6/5/3/8 নমি দেখ রে নি হয় দেখলাম প্রশ্ন ক্লিয়ার 6/5 ডিভাইডেড বাই 3/8 ঠিক আছে এটারে আমরা কেমনে করব তো এখানে আমি কিতা কইছি একটা জাদু করব কিতা জাদু করব ডিভাইড রে আমি ইনটু বানাইলাম ডিভাইড রে আমি ইনটু বানাইলাম আর এর পরে যে ভগ্নাংশ থাকবো এরপরে মানে এই ভাগের পরে ভাগ চিহ্নর পরের যে ভগ্নাংশ এটার আমি উল্টাইলাম উল্টানির কথা মানে হচ্ছে গিয়া উল্টানির কথার মানে হচ্ছে গিয়া নিচেরটা উপরে আনলিমু উপরেরটা নিচে আনলিমু তখন দেখি কেন আমি লেখবো এটা আমি কইছি এটা আমি লেখবো প্রথম প্রথম যে 6/5 আছে এটারে আমি এরকম লিখলাম 6/5 ঠিক আছে 6/5 এরপরে যে ভাগ আছে ভাগ চিহ্ন এটা আমি কিতা বানাইলিমু নমি কিতা বানাইলিমু পূরণ বানাইলিমু ইন্টু জাদু করে আমি পূরণ বানাইলাম ঠিক আছে যেমনি আমি ইনটু জাদু বানাইমু কেমনে? এরপরে কিতা করতে লাগবো কিতা উল্টাইতে লাগবো এরপরের সংখ্যাটা এরপরে কিতা আছে 3/8 3/8 রে উল্টাইলিমু উল্টাইমু মানে 3 নিচে আছে 3 উপরে আছে 3 নিচে যাইব গিয়া 8 নিচে আছে 8 উপরে আই যাব ক্লিয়ার এটারে অন্যান্য কয় তো আগের ক্লাস দেখে লাইছ অন্যান্য বুঝে নেবে এখানে হইয়ার না এসে কনফিউজ হয়ে যাবে ওখন দেখ ওখন পূরণ হয়ে গেছে পূরণ তো আমরা করতাম পারি না নি পূরণ করতাম পারি না নি পূরণের ফর্মুলা হইছে গিয়া ভগ্নাংশের ক্ষেত্রে পূরণের ফর্মুলা হইছে গিয়া উপরে উপরে পূরণ করো নিচে নিচে পূরণ করো 6 আর 8 6 উপরে 8 উপরে মানে 6 আর 8 পূরণ করবা বুঝছো নি ঠিক আছে আর নিচে কিটা আছে 5 আর 3 5 আর 3 পূরণ করবা এখন দেখো এরকম ক্ষেত্রে যখন এরকম পূরণ করার কথা আইব না নি তখন দেখবা কাটাকুটি করতে পারো নি কাটাকুটি মানে উপরের একটা সংখ্যা আর নিচের একটা সংখ্যা উপরের একটা সংখ্যা আর নিচের একটা সংখ্যারে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে পারো না ধরিলাম উপরে হইছে 6 ঠিক আছে নিচে হইছে 3 উপরে থেকে একটা সংখ্যা হইতে লাগবো নিচের থেকে একটা সংখ্যা হইতে লাগবো 6 আর 3 রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিতাম পারি 2 3 দুগুণা 6 না নি ঠিক আছে 2 দিয়া না নি 2 দিয়া তো 6 রে ভাগ দিলাইবে কিন্তু 2 দিয়া 3 রে ভাগ দিতে পারবে ওহো না না সাধারণ সংখ্যা হইতে লাগবো সাধারণ সংখ্যার মানে হইছে গিয়া উপরের সংখ্যাটারেও ভাগ দিতে লাগবো নিচের সংখ্যাটারেও ভাগ দিতে লাগবো 3 আছে না নি 3 3 এ 6 রেও ভাগ দিতে পারবো আবার 3 এ 1 রেও ভাগ দিতে পারবো তো আমি 3 দিয়া ভাগ দিব 6 রে 3 দিয়া 6 রে ভাগ দিলে 3 দুগুণে 6 আমি এখানে কাটি দিব 6 রে কাটি দিব 6 রে আমি 3 দিয়ে ভাগ দিছি কত পাইছি আমি 2 পাইছি তো কাটতে এখানে 2 রাখবো ঠিক আছে ক্লিয়ার 3 দিয়ে আমি 3 রে ভাগ দিব 3 দিয়া 3 রে ভাগ দিলে 3 একে 3 একে 3 ঠিক আছে তো এটারে আমি কাটি দিব কাটটা কত লিখমু যত উত্তর পাইছো কত পাইছি 1 1 ক্লিয়ার এখন দেখ এখন আবার সেম পদ্ধতি করতে পারবেন এখানে 8 আছে এখানে 5 আছে দুটারে কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবে
এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে তুই 5 রেও ভাগ দিতে পারবে, 8 রেও ভাগ দিতে পারবে? হুম। নাই। ঠিক আছে, নাই। তো তুমি এটা সাধারণ যেরকম আছে ওরকম লেখো। কিতা উপরে কিতা পাইছি আমি? উপরে পাইছি 2 পূরণ 8, 8 নিচে পাইছি 5 পূরণ 5 পূরণ 1 1। তো কত হইব, কত হয়ে যাব? 5 একে 5 নিচে হয়ে যাব 5 থেকে 5, 5 উপরে হয়ে যাব 8 দুগুণে 8 দুগুণে 16। 16 এখন দেখ, প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ দেখছত নি? কিতা ভিডিও দেখছত নি? প্রকৃত দেখছি না ভগ্নাংশ কারে একটাও, কয়, অপ্রকৃত ভগ্নাংশ কারে কয়? দেখছি না আমি, সত্যি কথা হুম। যেটা। তো না দেখলে তুমি ক্লাস কেমনে বুঝবাই? হুম, ক্লাস রেগুলার করো। আজকে দেখুন একটু অসুবিধা আসলো, ঠিক আছে, আমি কই এখন থেকে রেগুলার করি। রেগুলার না করলে হঠাৎ মধ্যে ক্লাস করলে কিছু বুঝার একটু অসুবিধা হয়ে যায়। ঠিক আছে না? তার লাগে আমি কই তুমি রেগুলার ক্লাস করার চেষ্টা করো। ক্লাস না করতে হলে রেকর্ডিং দেখো। একটু তো এখানে অসুবিধা দেখ, ছিল তো লাগে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা থাকতেই পারে, সবার অসুবিধা থাকে। তো এখানে আমি আবার কইয়া দিই প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কিটা। যেসব ভগ্নাংশে হর বড় থাকবো এটা কই আমরা প্রকৃত ভগ্নাংশ। আর যেসব ভগ্নাংশে হর ছোট থাকে এইসব আমরা কই অপ্রকৃত ভগ্নাংশ। ছোট বড় হার তুলনায়, অপ্রকৃত। লবের তুলনায় উপরে যেটা এটারে আমরা লব কই, ঠিক আছে, আর এটারে হুম, হর কই। হর। হর যদি লব থেকে বড় থাকে তো এটা হয়ে যায় প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে। হুম, আর হর যদি লব থেকে ছোট থাকে তাহলে এটা কিটা হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃতি। ঠিক আছে। এখানে হর কিটা, হুম, হর হর লব থেকে হর হইছে 5, লব হইছে 16, হর লব থেকে ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো, ঠিক আছে না? আর অপ্রকৃত হুম, ভগ্নাংশরে আমরা সবসময় মিশ্র ভগ্নাংশ লইয়া যাইতাম পারি। এটা ওই আগের ক্লাস হুম, করিস, বুঝবে। তো মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ লইয়া যেতাম, মিশ্র ভগ্নাংশতে এটা আমি লইয়া যাইম। তো লইয়া যাইতে গেলে আমি 5 দিয়া 16 ভাগ দিম। কত আইব? 3 5 15। ভাগ করা তো 15 জানোস, ভাগ করার হুম, শিখে আমি জানি। ঠিক আছে, এখানে বাক্সে বইয়া। তো দেখো মিশ্র ভগ্নাংশ কেমনে নেই, 5 এখানে আছে না নেই, তো নিচে চোখ মুজা হুম, 5 লেখা, যেটা নিচে থাকবো এটা নিচে এখানে আই দিবা, এটা আই গেছে এখানে। হুম, ঠিক আছে। বাক্সেস কত আইছে? 1। বাক্সেসের 1 উপরে লেখবাই। ঠিক আছে। আর বাম দিকে কিতা হুম, আইব? এই উত্তর যেটা আইছে এটা এখানে আইব। এটারে আমরা পড়ি 300/5 মোটামুটি ক্লিয়ার হইছে? হুম, তো আগের ভিডিও গুলা দেখিস কষ্ট করিয়া, কারণ যে জিনিস আমি একটা ক্লাস লইয়া বুঝাইছি এই জিনিস আমি অখন্তরে 5 মিনিটে বুঝাইতে একটু কষ্ট হয়ে যায়। আমি এখানে না আরো না আমি এটি দেখবো। একটু দেখিলাম। ঠিক আছে। তো মিশ্র ভগ্নাংশ আরো হুম, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক হুম, আছে। হম, হুম, ঠিক আছে, ঠিক আছে, তুই একটু ট্রাই করতে পারো এই কোয়েশ্চেন্স গুলা। ততক্ষণে আমি তারা চেক করিলাই আর কিতা হইছে। কিতা ঠিক করছো আছে। তোমরা দেখি। হম, 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 প্রশ্নটা ও ও তাহলে 3 দিলে ভালো আছে, আমি 2 দিলেছি। তো ঠিক আছে হইব। ঠিক আছে। নিশ্চয় মৌসুমী, তারপরে সুমেন বাবু, দেখি মিতা এখানে পাঠান না, মিতা ঘুমাই গেছে। মিতা ঘুমাই গেছো নি তুমি? ও করিয়া দেখাও না এখানে। গরুরে খোয়ার করেন না, গরু বাচ্চায় কারণ তো গরু বাচ্চার আওয়াজ আইছে। হইছে।
সুমনে রয়েছে পায়েলের দিকে, পায়েলও খুলে পাঠাইছে। হম হইছে নি কাকু? তুই 14/7 রে তো আরো করতে পারবে। হুম ও করছি, ফটো তোমার দিছি না, মানে এর আগে দিলাইছি ফটো। হুম করছি, আমি দিলাম 14 তোমারে। রে বাগ দিলে দিয়ে। উপরে দুই বনিছে এক। হুম এটা তুই কিতা করছ? হইছে না নি? লাড্ডু যেখানে কইরা দিছি এখানে ভুল আছে, দেখ কিতা ভুল আছে। হইছে। হইছে কাকু। হুম ভুল কিতা কোন কথা জায়গাতে বললাম আমি? দেখার চেষ্টা কর। যদি ভুল ধরতে পারছ না বুঝলাম তুই না তো। তো। হুম হুম। 3 × 3 = 5 তো 5 ঠিক আছে। এখন আমি কিতা করলাম না? 5 একে 5। বাঘ যেন দিছ এটা ঠিক হয়েছে নি, বাঘ দেওয়া এটা দে। ঠিক আছে। আর কোথা? হুম, এটা বলেছে রে, ভাগ করতে বলেছে। মিতায় মিতায় শুনরে নি? মিতা 1 নম্বর না। প্রশ্ন, 18/21 ÷ 3/7 খাতার দেখ। হুম। তুই লেখছ 18/21 × 7/3, ঠিক আছে। এরপর তুই কেমনে কাটছ? উপরের 7 রে আর নিচের 21 রে কাটছ। কিতা দিয়ে কাটছ? কিতা দিয়ে বাগ দিছ? এখানে কাটার মানে হচ্ছে বাগ। কিতা দিয়ে বাগ দিছ? 7 দিয়া। তো 7 দিয়ে 1 রে বাগ দিলে 7 1 7 1 আইছে, কাটিয়া 1 আছে। 7 দিয়ে 21 রে বাগ দিলে 300 তো তো এখানে কাটিয়া কত লিখতে? হইছে না। হুম, তোমরা এইসব ছোট্ট ছোট্ট জিনিস আমি খোঁজারটাই হই, তোমরা বালাটিয়া ধ্যান দিয়া শুনিও আমি কিতা হই। তোমরা অর্ধেক শুনো আর অর্ধেক তোমরা মাথাত অন্য গান চলতে থাকে, ঠিক আছে। হ্যাঁ মেসেজ করছি, আমার মেসেজে রিপ্লাই দিছে না, এখানে অত সময় লাগেনি রিপ্লাই দিতে। হুম এইসব গান মাথার থেকে দূর করো পড়ার যে সময় বউ। শুধু এইসব গান না, অন্য সব কিছু। যে সময় পড়াত বইছো, যে সময় আমি কিছু কই আর পুরা কনসেন্ট্রেশন আমার কিতা কই আর এটার উপরে থাকতো। অর্ধেক যদি শুনো অর্ধেক শুনো না, তেই তো শেষ, উল্লাই গেছো। দেখো তোমরা কিতা ভুল হয়, সাধারণ সাধারণ জিনিস ভুল হয়। এটা কেমনে আমি ঠিক করাই? 18/21 ÷ 3/7, ঠিক আছে। ধ্যান দিয়ে দেখো একটাই করাই 18/21, কারণ এটাতে বেশিরভাগ প্রবলেম হচ্ছে। 3/7 পায়েল আর হয়
আমার দেখো তো হ্যালো, হ্যালো, দেখা যায়নি? দেখা যায়, শোনা যায়? মামা আমার দেখা যায়। না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নমি একটু দেখতেছি, আমি একটু পরে, হ্যাঁ। নমির ভুল হয়েছে, প্রথমটা ভুল হয়েছে। প্রথমটা ভুল হয়েছে না, ঠিক হয়েছে। লাস্টে তো আরো ছোট করতে পারবে। ও 6 আর নিচে আছে 3, তো ভাগ দিতে আয় পারবে। আয় হয়েছে, হয়েছে, হয়েছে। তো দেখো, মিতা আর কার ভুল হয়েছে এখানে? মিতা, পায়েল, ভালো টিকে লক্ষ্য হবে এখানে। মিতা কই, এটাও লক্ষ্য হবে। 18/21, 18/21 ডিভাইড দিয়ে আমি কিতা বানাইলাম, ইনটু বানাইলাম। 3/7 হয়ে যাব 7/3। নমি মিউট করিলা একটু, তুই নিজেরে মিউট করলে ভালো। ঠিক আছে, এখন আমি কিতা কইছি, ইনটুর ক্ষেত্রে উপরের একটা সংখ্যা আর নিচের একটা সংখ্যা, যেটিরে আমি একটা সাধারণ সংখ্যা দিয়ে ভাগ দিতাম পারি। মানে ধরলাম আমি নিচে, উপরে ধরছি 18, নিচে ধরলাম 3। এই দুইটা সংখ্যারে আমি কোন সংখ্যা দিয়ে ভাগ দিতাম পারি? মিতা, পায়েল, এটা আমার ভুল হয়েছে না তো? ভুল হয়েছে না? আমি তুই কিতা দিয়ে ভাগ দিতাম পারবো? 3 দিয়ে দেবো। বুঝে দেব। তো এটা ভুল হয়েছে না, কিন্তু তোর এই জায়গা বুঝার চেষ্টা কর। উপরের একটা সংখ্যা আর নিচের একটা সংখ্যা, এমন নাই আমি উপরের দুইটা সংখ্যা লইলাম। যদি এরকম থাকে তোর, ফর এক্সাম্পল 6/2 ইন্টু 12/7, তো 6 2 দিয়ে যাইব আর 12 2 দিয়ে যাইব, ওরকম কাটবে নি? ভুল, এটা ভুল। এটা ওই তোর 3 নম্বর আমি প্রশ্ন দিছি। এইরকম ভুল হয়েছে। উপরের দুটা সংখ্যা তুই কেমনে কাটি লইলে? উপরের একটা সংখ্যা আর নিচের একটা সংখ্যা হইতে লাগবো। আর এই দুটা সংখ্যারে আমি একটা সংখ্যা দিয়ে ভাগ দিব, একটা সংখ্যা দিয়ে। 18 আর 3 রে আমি একটা সংখ্যা দিয়ে ভাগ দিব। কিতা দিয়ে ভাগ দিব? 3 দিয়া ভাগ দিব। 3 দিয়ে আমি 3 রে ভাগ দিলে কত আইব উত্তর? যত আইব উত্তর অত লেখমো ন। মিতা, 3 দিয়ে 18 রে ভাগ দিব। 3 দিয়ে 18 রে ভাগ দিলে কত আইব উত্তর? 6 আইব। 6 রে অন লেখ। ক্লিয়ার? কাকু আমি অক্ষণ দিছি হোয়াটসঅ্যাপে দেখো না। আচ্ছা, আমি এটা একটু শেষ করলে বুঝাইয়া। তারপরে উপরে আছে 7 আর নিচে আছে 21। কিতা দিয়ে ভাগ যাইব দুটারে? আমি কিতা দিয়ে ভাগ দিতাম পারমু? 7 দিয়া। পারমু না নে?
7 দি 7 রে ভাগ দিমু, ভাগ দিলে কত আইব উত্তর? 1 আইব। 7 দি 21 রে ভাগ দিমু, কত আইব উত্তর? 3 আইব। ক্লিয়ার হইছে নি না না? এরকম ভুল হইব নি আর? এরকম যাতে ভুল না হয়, এরকম ভুল হইলে খুবই দুঃখের বিষয়। তো কত হয়ে যাব? উপরে আছে 6 আর 1, 6 1 6, নিচে 3 1 3। এখন আবার দেখো, আবার ছোট করা যায়। 6 আছে 3 আছে, কিটা দিয়ে কাটতাম পারবো? 3 দি 3 দি 3 রে ভাগ দিলে 1 আয় উত্তর। 3 দি 6 রে ভাগ দিলে 2 আয় উত্তর। যেটা উত্তর আয় ওটা লেখবো, 3 লিখি দিও না আবার, বুঝছো না নি? তো নিচে 2 নিচে 1, তো নিচের একটা আমরা লিখি না, হয়ে যাব 2। ক্লিয়ার? ক্লিয়ার হইছে এতটুকু? গুড। ঠিক আছে, হইছে, পাইলে হইছে, প্রশ্ন হইছে। নমির তো হইছে, নমির পুরোটাই হইছে। ওকে ওকে ওকে। তো আশা করি দশমিকের ভগ্নাংশের পূরণ ভাগ তোমরা মোটামুটি বুঝি লাইছো। কিছু প্রশ্ন দিমু, এগুলা প্র্যাকটিস করিও, এগুলো প্র্যাকটিস করলে করি আমারে ফটো ফাটাই পাই, তারপরে বুঝা যাইব পুরা বুঝছো নি না বুঝছো। ক্লিয়ার? ক্লিয়ার হইছে? তো ক্লাস প্রায় শেষের পথে। আজকে শুরু করতাম আসলাম দশমিক, করতে নি আরো ক্লাস? কর্ম করো। ঠিক আছে, আমি নতুন একটা লিঙ্ক দিয়ার, হ্যাঁ এটা বন্ধ করি। 5 মিনিট রেস্ট লইলাও, 5 মিনিট পরে আবার শুরু করবো, ঠিক আছে? এখন 8:21 বাজে, 8:25 শুরু করবো। 8:25 হয়ে 6:25, ঠিক আছে? 6:25 শুরু করবো। 5 মিনিট চা টা খাইলাও, মুড়ি উড়ি খাইলে খাইলাও, ঠিক আছে? ঠিক আছে, রাখি।